আসলে কারণটা হলো আমি ব্রাজিল সাপোর্ট করি, এটা তো আর বলার কিছু নাই। আমি ভিন্ন ধর্মের শ্বাস আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আরও আগে গ্রামের শ্বাস ছিলাম, ওই সাজে আমি মনে মনে ভাবলাম যে আমি ঢাকাতে যাবো, ঢাকা থেকে এইভাবে আমি যে আমি ডিসিতে খেলা দেখবো, ওই রকমভাবে আমি আবার নতুন করে যে আমি ঢাকাতে আসি। আমি সবসময় গ্রামে থাকি, ঢাকা শহর খেলা দেখার লাগি আমি ঢাকাতে আসি। যে উচ্ছ্বাস নিয়ে খেলা দেখতে এসেছেন জাপানের কাছে, সেটা আবার ঢেউ হয়ে যাবে কিনা বা হেরে যাবেন কিনা? হেরে যাওয়ার উদ্দেশ্য তো আর এখানে আসি নাই। আমরা এখানে আসছি জয় নিয়ে যাওয়ার জন্যে। আর আমি যদি এখান থেকে হেরে যাই, আমার মনে হয় না যে আমি বাসায় পাল্লা করে গিয়া মানে থাকতে পারো। আমার পরিবারের সবাই আর্জেন্টিনা করে, আমরা পরিবারের দুইজন আর ব্রাজিল করি, আর আমার পুরো পরিবার আর্জেন্টিনা করে। ওদের জন্যে আমার পরিবারে থাকা অসম্ভব হইয়া যায়, কারণ ওরা আমাকে অনেক খরচা করে। আমরা দুইজন আছি, আমরা দুইজনে তো ওরা তো আমার পরিবারে পালা মানুষ। ওই সবার সাথে আমরা যে মিলাইতে পারি না। আমরা তো দুইজন, আর ওরা তো প্রায় 10-12 জন, ওদের সাথে আমরা মিলাইতে পারি না। আপনি কি করেন? আমি মূলত ঢাকা শহর কিছু করি না, আমার এই সুরমারখানচার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে। এই খরচ করে এই যে সাজলেন, কত টাকা খরচ হবে? বেশি না, মনে হয় যে 2200 টাকার মতো গেছে। ইনশাল্লাহ নেইমারের দল ব্রাজিল আমাদের। আসলে কি মনে হচ্ছে যে কয় গোলে এগিয়ে থাকবে? আমরা 3-0 গোলে জয় হব। ভাই 7 আপ তো সবাই প্রযোজ্য না, আর সবাই কি আজ পর্যন্ত দেখছেন 7 আপ খাইতে? খালি ব্রাজিলের রেকর্ড আছে 7 আপ খাওয়া। যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা গত ম্যাচে বলেছিল যে নেইমার নাকি খাতে পারে বাট পাঠে পারে না, সে বিষয়টা কি বলতে চান? নেইমারকে নামানো হয় না জানেন? দেখানোর জন্য। আজকে দেখবেন আপনারা নেইমার কেমন খেলে। আসলে সে নাকি মাঠে আমরা কথায় না কাজে প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। ব্রাজিলের আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের জন্য কোনো হতাশা নাই, তাদের জন্য আমাদের ভালোবাসা, কারণ আমার অর্ধাঙ্গিনী আর্জেন্টিনা, তো তার জন্য আমার ভালোবাসা। আসলে কোন দল সাপোর্ট করে? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা ছাড়া আর কিছুই দিবে না, জাস্ট আর্জেন্টিনা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।